মাইকেল এইচ হার্ট তার দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি, পৃথিবীর 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে তিনি লিখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আপনারা দেখেছেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা পৃথিবীর বর্তমান দুই পরাশক্তির মধ্যে এক পরাশক্তি। 235 বছরের ইতিহাসে 60টা নির্বাচনের মধ্যে ট্রাম্প বিজয়ী হয়েছে। বিজয়ী হয়ে প্রথমে এই ঘোষণাটা দিয়েছে যে পৃথিবীর মধ্যে সব যুদ্ধকে সে বন্ধ করে দিবে। ওয়েলকাম। পৃথিবীর মধ্যে আমরা যুদ্ধ চাই না। মনে রাখবেন, যুদ্ধ আর জিহাদ দুইটা এক না। জিহাদ হলো বিস্ফোরা কেটে ফেলা, আর যুদ্ধ হলো আপনার নিজের প্রভাব প্রতিপত্তিকে বিস্তার করার জন্য অযথা মানুষকে হত্যা করা। কথা বলেন। পৃথিবীর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে 1,60,00,000 লোক মারা গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে 6,20,00,000 লোক মারা গেল। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যেই যুদ্ধটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনি যে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় আসার কারণে খুশিতে বাকবাকুম হয়ে গেছেন, ইনি তো আগেই বলে গেছেন যে যেই ফিলিস্তিনের প্রতি আপনার আমার ভালোবাসা, এত আগেই বলে গেছে যদি ক্ষমতায় আসতে পারে তাহলে ইসরায়েলের রাজধানী করবে জেরুজালেমকে। বলেন নাউজুবিল্লাহ। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা চূড়ান্ত কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সব কুফরি শক্তি মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তুমি যতই ভাবো এরা তোমার কাছের, এরা কখনো তোমার কাছে আসবে না। মনে রাখবেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা পৃথিবীর মধ্যে মানবতার কথা বলে, এদের কাছে মানবতা নাই। এরা মানবতার কথা বলে, ফিলিস্তিনের মধ্যে পাখির মতো গুলি করে মানুষদেরকে হত্যা করা হয়, এদের মধ্যে মানবতার কথা একবারও আসে না, বরঞ্চ এটাকেই তারা মানবাধিকারের কথা বলে। এর মধ্যে প্রচার করে যে নারী নেতৃত্ব আমরা পৃথিবীর মধ্যে বিস্তার করতে চাই, অথচ আপনারা দেখবেন তাদের ইতিহাস পড়ে 47 জন প্রেসিডেন্ট হয়েছে, আজ পর্যন্ত কোনো একজনকেও তারা তাদের রাষ্ট্র ক্ষমতার মধ্যে বসায় না। পৃথিবীর ইহুদিদের ইতিহাস পড়েন, ইহুদিরা জানে সুদ খাওয়া হারাম। কোন ইহুদি আরেক ইহুদির মাঝখানে সুদ খায় না। কথা বুঝতেছেন না? মানে ইহুদিরা নিজেদের মাঝখানে সুদ খায় না। সুদটা খ্রিস্টান, বিধর্মী, অন্য তাদের দৃষ্টিকোণ থেকে অন্য ধর্মের মধ্যে সুদের প্রচলন করে দিয়েছে। তারা চিন্তা করে মরতে চাও তোমরা মরো, আমরা মরতে চাই না। কথা বলেন না কেন? আর আমেরিকার চিন্তা হলো আমরা থাকি আটলান্টিক মহাসাগরের ওই পার, রাশিয়া ইউক্রেন এই পার, ফিলিস্তিন ইসরায়েল এই পার। যদি অ্যাটম বোম ছাড়তে হয় তোমরা মরবা, আমরা তো আর মরবো না। ফাঁক দিয়ে আমরা অস্ত্র বিক্রি করবো। তাহলে মুসলমান মনে রাখতে হবে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন, যতক্ষণ তোমরা নিজেদেরকে পরিবর্তন না করবে ততক্ষণ আল্লাহ আমি তোমাদেরকে পরিবর্তন করব না। তাহলে পরিবর্তন যদি আমাদেরকে করতে হয় কোরআন দিয়ে করতে হবে, পরিবর্তন যদি করতে হয় সুন্নাহ দিয়ে করতে হবে। মনে রাখবেন, বিধর্মীরা আমাদের বন্ধু না, বন্ধু যদি হয় দাড়িওয়ালা টুপিওয়ালাই আমাদের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের যুদ্ধের ময়দানের মধ্যে গেলেন। এক যুবক নবীজির চেহারা মোবারক দেখলেন, নবীজির কাছে যুবকটা আগমন করলেন।